দর্শক, আমরা কক্সবাজার কুশারী কলেজে অধ্যক্ষ গোল্ড কাপ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালের সরাসরি সম্প্রচার করছি কক্সবাজার সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে নিচেঘর। এখন রেফারি মহোদয় খেলোয়াড়দের সাথে নিয়ে খেলা শুরু করার জন্য মাঠে প্রবেশ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রেনেসাঁ স্পোর্টস যারা শুনছেন দেখছেন কমেন্ট করে ভাষা থাকেন, বয়সটা কেমন শোনাচ্ছে সেটা কমেন্টে জানান। যদি বলি কক্সবাজার অর্থনীতি বিভাগ থেকে মাঠে নামছে রায়হান, নাইম, রাকিব, মানিক, আতিক, আলমগীর, মৌসা, ইজাজ, জাহেদ, সাইফু, সমীর এবং বিএসএস থেকে যারা মাঠে নামছে সালাহ গোলকিপার, সোহেল ডিফেন্স, হাসান, মামুন, আরিফ, সেলিম, সাকিব, শাহিন, রিমন, মুজাহিদ এবং আমিন। এখন রেফারির সাথে ঠিক আছে, ওকে। এখন অধ্যক্ষ মহোদয় নামছে, আরো আছে এখন এখন খেলোয়াড়দের সাথে পরিচিত সাতজন অধ্যক্ষ স্যারেরা দেখতে পাচ্ছেন খেলোয়াড়দের সাথে এককভাবে কথা বলতেছে, তাদের অভিনন্দন জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। অধ্যক্ষ স্যারের সাথে প্রাক্তন আমরা সুন্দর খেলবো, জয়ের জন্য খেলবো, যে কোনো রেজাল্ট মেনে নিব। আমরা সুন্দর খেলাটা আমরা ছাত্রদের সুন্দরভাবে মোটিভেশনাল মূলক কথা বলতেছেন অধ্যক্ষ মহোদয়। খেলোয়াড়দের সাথে কথা বলছেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ আমিরুল আনোয়ার চৌধুরী। আমিরুল আনোয়ার চৌধুরী প্রিন্সিপাল মহোদয়কে অর্থনীতি বিভাগ থেকে শুভেচ্ছা স্মারক হিসেবে একটা যাত্রী উপহার দিচ্ছেন অর্থনীতি বিভাগের ছাত্ররা। তোমরা দেখতে পাচ্ছেন খুব একটা সৌন্দর্য এবং সৌহার্দ্যপূর্ণ একটা আবেগ তৈরি হয়েছে মাঠের মধ্যে। ওকে স্যার, এই যে ইকোনমিক্স বিভাগ উৎফুল্ল ভাবে অধ্যক্ষ আমিরুল আনোয়ার এখন স্যারদের সাথে অর্থনীতি বিভাগ ফটোশুটের জন্য নিজেদের তৈরি করছেন।
এখন বিএবিএসএস বিভাগের সাথে অধ্যক্ষ আমিরুল আনোয়ার চৌধুরী সাহা এবং সংশ্লিষ্ট কলেজের সংশ্লিষ্ট অধ্যক্ষরা ফটোশুটের জন্য তৈরি হচ্ছে। পুরো দেখা যারা ইতিমধ্যে দেখছেন আমাদের রেনেসা পেজে যারা দেখছেন শেয়ার করে দেবেন, যারা মাঠে এসে খেলা দেখতে পাচ্ছেন না তাদের দেখার সুযোগ করে দিবেন। আমি যদি বলি আজকে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিএবিএসএস বিভাগ হয়ে মাঠে নামছে গোলকিপার সালা, সুহেল, হাসান, মামুন, আরিফ, সেলিম, সাকিব, শাহিন, রিমন, মুজাহিদ এবং আমিন। এবং বর্তমান টুর্নামেন্টের হট ফেভারিট দল হিসেবে অর্থনীতি বিভাগ ফাইনালে আজকে যারা অর্থনীতি বিভাগের হয়ে মাঠে নামছে রায়হান, নয়ন, রাকিব, মানিক, আতিক, আলমগীর, মুসা, ইজাজ, জাহেদ, সাইফু, সমীর। আমাদের জাতীয় সঙ্গীত হবে, জাতীয় সঙ্গীতের পক্ষে আমাদের এখন কক্সবাজার সরকারি কলেজ মাঠে অসংখ্য দর্শকের সমাগম আমরা দেখতে পাচ্ছি। নিজেদের বিভাগকে সাপোর্ট দেওয়ার জন্য অর্থনীতি বিভাগ অলরেডি অর্থনীতি বিভাগের প্রমিলা দর্শকরা অলরেডি মাঠে হাজির এবং বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে তারা সমর্থন দিতে প্রস্তুত। এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি বিএবিএসএস বিভাগের হয়ে তাদের বিভাগকে সাপোর্ট দেওয়ার জন্য মাঠের গ্যালারিতে, যদিও তারা নীরব, অর্থনীতি বিভাগের চেয়েও তারা নীরব ভূমিকা পালন করছে। দুই দলের খেলোয়াড়রা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিচ্ছেন কে কোন পজিশনে খেলবে এবং শুরুর একাদশে কারা কারা থাকছে। আমরা দেখতে পাচ্ছি কলেজের পশ্চিম পাশে অসংখ্য প্রমিলা দর্শকরা সাপোর্ট দেওয়ার জন্য, মাঠে যারা খেলছে তাদের সাপোর্ট দেওয়ার জন্য উৎফুল্ল ভাবে বসা আছে। আমরা অধ্যক্ষ কাপ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আজকের যারা মঞ্চে উপবিষ্ট আছেন অধ্যক্ষ আমিরুল আনোয়ার চৌধুরী, আসলে সহ অনুরোধ করা যাচ্ছে প্লেইং একাদশ ছাড়া বাকিদেরকে মাঠ ছাড়ার অনুরোধ করা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে পরিবেশনা হবে জাতীয় সঙ্গীত চলাকালীন সবাইকে জাতীয় সঙ্গীতের সম্মান রক্ষার্থে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এদিকে ধুলাবালি বেশি আছে। ভাইয়া এগুলো হচ্ছে কক্সবাজার সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে। এখন দেখছেন জাতীয় সঙ্গীত হচ্ছে খেলা শুরুর পূর্ব মুহূর্তে দর্শক থেকে শুরু করে কলেজের অধ্যক্ষ মহোদয়রা দেখানোর চেষ্টা করছে। এখন মাঠের মাঝখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করছে। আচ্ছা শেয়ার করি লাইভে কি বলবো গিরে দেব किधर जा पूरी पूरी जा भाई देखो नाम लो इसका इधर रे जूम दी दिखाई दो आपके तो जूम दी आना है প্রদর্শন করার জন্য সুপ্রিয় দর্শক অবশ্যই কাঙ্ক্ষিত মুহূর্ত তার জন্য বিগত এখন দর্শক এখন খেলার শুরুর আগে দুই দল দর্শক আমাদের আজকের অধ্যক্ষ কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট যারা মঞ্চ উপবিষ্ট আছেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমিরুল আনোয়ার চৌধুরী, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর গিয়াসউদ্দিন, প্রফেসর কামরুল হাসান, প্রফেসর মোহাম্মদ সুলাইমান, শিক্ষা পরিষদ সম্পাদক মোহাম্মদুল্লাহ, সহযোগী অধ্যাপক ইতিহাস বিভাগ। খেলার আহ্বায়ক হিসেবে আছেন নাজিম উদ্দিন, সহযোগী অধ্যাপক উদ্ভিদবিদ্যা বিভাগ। সদস্য হিসেবে যান আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক গণিত বিভাগ। আইয়ুব আলী প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, ইমরানুল হক প্রভাষক হিসাব বিজ্ঞান, তৌহিদুল ইসলাম সহকারী গ্রন্থাগার, আব্বাস উদ্দিন ক্রীড়া শিক্ষক। খেলা শুরুর মুহূর্তে রেফারি দুই দলের গোলকিপারকে আজকের এই জমজমাট ফাইনাল খেলার বাসি আক্রমণে ইতিহাস বিভাগ বল দখলে বিএসএস বিভাগের 7 নম্বর জার্সি থাকে আরিফ, 12 নম্বর জার্সি দাঁড়ি তার থেকে 17 নম্বর জার্সি দাঁড়ি থেকে বল দখলে অর্থনীতি বিভাগের 11 নম্বর জার্সি দাঁড়ি জাস সাইড লাইনের বাইরে 17 নম্বর জার্সি দাঁড়ে আমিন। শুরু থেকেই মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দলের খেলোয়াড়রা নিজেদের দক্ষতা দেখানোর জন্য প্রস্তুত।
উদ্দেশ্যে লাকি ব্যাগের চুকিদার করা যাচ্ছে জাহিদ জাহিদের বেস্তাইবু সংসদ কার্যকরী করার এবারে কিছু রেসে যাচ্ছি ধর অপরাধী মোহাম্মদ নওয়াজ বেগিসে অস্ত্রবিধি পাল্টাতে না বলে সমাজের প্রস্তুত লম্বা করে বানিয়েছিলেন সরাসরি বিএবিএসএস গুল আপনাদের হাতে বিএবিএসএস রেফারির বাঁশি একটি হ্যান্ডবল অর্থাৎ ফ্রি কিক বিএবিএসএস এর অনুকূলে। আমি দুই দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করবো, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। দর্শক, কক্সবাজার সরকারি কলেজের মাঠে কিন্তু কানা কানা দর্শকের সমাগম। দুই দলের দর্শক বিন্দু উচ্ছ্বাসিত উল্লাসিত জীবিত। বলে এগিয়ে অর্থনীতি বিভাগ সমীর 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এবার কিন্তু বিএসএস 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুন্দরভাবে ডিফেন্ডিং করেন, কিন্তু না, আবার আক্রমণ বিএসএস তৌফিক 77 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইজাজ হয়েছিলেন, গোল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সুন্দর ক্লিয়ার মালিকের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অর্থনীতি বিভাগের রক্ষণ ভাগের অন্যতম কান্ডারি। আমি এই পর্যায়ে কমেন্ট্রিতে আমন্ত্রণ জানাবো বড় ভাই নজরুলকে। কোন দর্শককে মাঠে প্রবেশ না করার জন্য অনুরোধ করা যাচ্ছে, কোন দর্শককে মাঠে প্রবেশ না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আর মঞ্চের সামনে যে সকল দর্শক স্যারদের সামনে রয়েছেন, দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে দর্শক সারিতে বসার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে। স্যারদের সামনে যে সকল দর্শকরা দাঁড়িয়ে আছেন, আমাদের গ্যালারি রয়েছে, আপনাদের বিনীত রিকোয়েস্ট করা যাচ্ছে গ্যালারিতে বসার জন্য। বল দখল, টান টান উত্তেজনা, কেন এর নাম ফাইনাল, যেন এল ক্লাসিকো বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ খেলা উপভোগ করতেছে। একদিকে সবুজ জার্সি পরিহিত অর্থনীতি বিভাগ, অন্য প্রান্তে নীল সাদা জার্সি পরিহিত বিএবিএসএস বিভাগ। দুদলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আজকের এই ফাইনালে আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছে রেনেসা স্পোর্টস থেকে। রেনেসা স্পোর্টস এর সাথে সংশ্লিষ্ট সকলকে কক্সবাজার সরকারি কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। হাজার হাজার দর্শক চাতক পাখির ন্যায় আজকে কখন গোল নামক সেই সোনার হরিণটি দেখা মিলবে অপেক্ষা করতেছে। টান টান উত্তেজনা, খেলোয়াড়দের চোখে জয়ের নেশা। শুরুতে আক্রমণ পাল্টা আক্রমণ, দেখা যাক শেষ পর্যন্ত কোন দল মাঠের লড়াইয়ে নিজেদেরকে আগিয়ে নিয়ে যেতে পারে। আজকের হাজার হাজার দর্শক চাতক পাখি ন্যায় গোল নামক সোনার হরিণটি কখন দেখা মিলবে সেই অপেক্ষায় দর্শকদের গোমরা মুখগুলোকে হাসিতে রূপান্তর করতে প্লেয়াররা একের পর এক আক্রমণ করে যাচ্ছে। বিএবিএসএস মধ্যমাঠে অর্থনীতির পায়ে বল, সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছিল, কিন্তু বল পাস সুন্দর করে বিএবিএসএস 8 নম্বর মেহরাজ লম্বা করে বাড়ালেন রিমনের উদ্দেশ্যে, হেড করে ক্লিয়ার করলেন অর্থনীতি বিভাগ। এখনো রিমন নিজের পায়ে রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে। টুইং অর্থনীতি বিভাগ, মুসা ধাক্কা ধাক্কি অবস্থা, রেফারির বাঁশি, দেওয়া যাবে না কোনো ধাক্কা। আজকের রেফারি খুব পাক্কা। মেহরাজ লম্বা করে হেড করে দলীয় ক্যাপ্টেন বিপদ মুক্ত করল অর্থনীতি বিভাগকে। আরিফ মধ্য মাঠে মাহমুদের উদ্দেশ্যে, মাহমুদ
7 নম্বর সাকিবের উদ্দেশ্যে, সাকিব রিমনের উদ্দেশ্যে, রিমন ও রিমনের পায়ে যাওয়ার আগে হ্যাক করে ক্লিয়ার করলেন রাকিব। মধ্য মাঠে লিওনেল সাইফো 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একজনকে কাটানোর চেষ্টা কিন্তু ব্যর্থ। 77 নম্বর রিমনের উদ্দেশ্যে রাকিব, দেখা যাক বিপদ হতে পারে। একেছে দক্ষতার সাথে অর্থনীতি বিভাগের গোলরক্ষক নিজের আয়ত্তে বল দেখলাম। রেফারি একটা হলুদ কার্ড দেখালো বিএসএস এর রিমনের। কক্সবাজার জেলার রেফারির দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আমাদের মধ্যমাঠে একজন প্লেয়ার গুরুতর সাধারণ ইনজুর্ড। রেফারির দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে একজন প্লেয়ার ইনজুর্ড। রেড ক্রিসেন্ট মেডিকেল টিম একজন প্লেয়ার ইনজুর্ড, দ্রুত মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। রেড ক্রিসেন্ট মেডিকেল টিমে করতালি হবে, রেড ক্রিসেন্ট মেডিকেল টিমের জন্য একটা করতালি হবে। কক্সবাজার সরকারি কলেজ রেড ক্রিসেন্ট মেডিকেল টিমের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু থেকে তারা প্রতিটি মুহূর্তে জাহিদ ভাইয়া, জাহিদ একেবারে 100% সম্মান ধরেন, এটা আমাকে বলবেন। ও ডিপার্টমেন্টের না 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 ও ডিপার্টমেন্টের, আমাদের ডিপার্টমেন্ট কাপ করতে শুনবো যাই এটা পারবেন না। এই মাস্টার আমাদের অতিথিদের সামনে যে সকল দর্শকরা রয়েছেন দর্শক খেলার এই পর্যায়ে ফলাফল অর্থনীতি বিভাগটি 0, বিএসএস 0। দুই দলের খেলোয়াড়রা অসাধারণ খেলে যাচ্ছেন। স্বর্ণবাজারে প্রস্তুত দলীয় গোলরক্ষক রায়হান, 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। রায়হান লম্বা করে বাড়িয়েছিলেন নাম্বার 9 এর উদ্দেশ্যে কিন্তু বল লুজ করলেন। এ পর্যায়ে বিএসএস এর দখলে বল। থ্রোইং অর্থনীতি বিভাগের অনুকূলে জাহিদ মুসার উদ্দেশ্যে বাড়ালেন, মুসা বল নিয়ে গিয়ে কিন্তু সতীর্থের দেখা পায়নি, বল সরাসরি গোলরক্ষকের হাতে। দলীয় গোলরক্ষক বিএসএস 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আতিক লম্বা করে বাড়িয়েছেন। 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে কিন্তু বল অর্থনীতি বিভাগের রাকিবের পায়ে। থ্রোইং ইকোনমিক্স এর অনুকূলে। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে আজকের এই বিএ ভার্সেস ব্রিগের মধ্যে দারুণ খেলা চলছে। লম্বা করে আক্রমণের অর্থনীতি রবার্টো কার্লোস, না 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 এটা আমাদের ইরফান, দারুণ খেলছে। অর্থনীতি আমরা দেখতে পাচ্ছি মাঠের কানায় কানায় দর্শকের ভরপুর আজকের এই সোনার হরিণ ধরার জন্য। অর্থনীতি বিভাগ বনাম হাবিব আক্রমণে বিগি, দেখা যাক 17 নম্বর চাচিদারি ক্রস করবেন সম্ভবত, দারুণ ক্রস, না মাঠের বাইরে একেবারে গোলকিক হবে সম্ভবত। দারুণ খেলছে দুই দলই। আজকের এই ইউসিএল ফাইনাল দেখার জন্য যে সকল দর্শক মাঠে খেলা উপভোগ করছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। লম্বা করে বল বিএসএস এর সেলিমের পায়ে, সেলিম থেকে মোহাম্মদ 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আমি দুই দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করবো, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। হ্যান্ডবল অর্থাৎ ফ্রি কিক বিএসএস এর অনুকূলে।
শট নেওয়ার জন্য প্রস্তুত 19 নম্বর জার্সি পরে খেলোয়াড় হাবিব। পিছে নাম্বার দুঃখিত রিমন। থ্রোয়িং ইকোনমিক্সের অনুকূলে মুসার পায়ে বল। মুসা লম্বা করে বাড়িয়েছেন। সেলিম আবার সেলিমের পায়ে বল। সেলিম লম্বা করে বাড়িয়েছেন দলীয় ক্যাপ্টেনের উদ্দেশ্যে। এক্ষেত্রে মিমন রেফারির বাঁশি অবৈধভাবে বাধা দেওয়ার কারণে যে ফাউল ইকোনমিক্স ডিপার্টমেন্টের অনুকূলে। টান টান উত্তেজনা, দর্শকদের করতালি। আজকে দর্শকের উপস্থিতি বলে দিচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকত আজ খুব উত্তাল, যেন সেই গর্জন কক্সবাজার সরকারি কলেজ মাঠে দেখতে পাচ্ছি। হাজার হাজারের দর্শক গোল নামক সেই সোনার হরিণটি দেখার জন্য চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। কথাই আছে, রান্নায় লবণ না হলে যেমন কাবার রোকমোচক হয় না, ঠিক তেমনি খেলায় গোল না হলে দর্শকদের মন ভরে না। সেই দর্শকদের মন ভরাতে একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণ করে যাচ্ছে দুদল। দেখা যাক শেষ পর্যন্ত বিপক্ষ দলের গোলবারে যে দল গোল প্রবেশ করাতে পারবে সেই দলই আজকে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের প্রমাণ করবে। এই মুহূর্তে মধ্যমাঠ থেকে খুব সুন্দরভাবে সামনে এগিয়ে এসে বলটি নিজের পায়ে তালবন্দি নিজের হাতে রাখলো বিএবিএসএস এর দলীয় গোলরক্ষক। বিএবিএসএস মধ্যমাঠে 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় বল পাস 10 নম্বর আক্রমণে বিএবিএসএস। কাকে দেখলাম, কাকে দেখলাম, যেন এমিলিয়ানো মার্টিনেজ বাজ পাখির মতো লাফিয়ে পড়ে এই যাত্রায় নিজের দলকে বিপদ মুক্ত করল। মেডিকেল টিম কক্সবাজার রেড ক্রিসেন্ট মেডিকেল টিম মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। কক্সবাজার সরকারি কলেজ মেডিকেল টিম। সামনে সত্য বলেন, দেখতে 1-1 সিচুয়েশন ছিল, 1-1 সিচুয়েশন ছিল। দুর্ভাগ্য বিএবিএসএস এর জন্য এক্ষেত্রে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে অর্থনীতি বিভাগের গোলরক্ষক রায়হান। যেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের তার দেহে বল করলো। খুব সুন্দরভাবে নিখুঁত একটি গোল থেকে নিজের দলকে রক্ষা করলো বিএবিএসএস। অর্থনীতি আক্রমণে মুসা সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে 19 নম্বর থেকে সাইবুকের উদ্দেশ্যে বাড়িয়েছিল, কিন্তু বল পাস মধ্যমাঠে বল পেয়ে গেল বিএবিএসএস। 1-1 পাস বল পেয়ে গেল অর্থনীতি, বাড়ালেন, দেখা যাক সাইবু এক্ষেত্রে সাইবু যদি বলটা পেয়ে যেত তাহলে তার কারিশমাই অঘটন করতে পারত। ট্রেন অর্থনীতির অনুকূলে এই যখন খেলার অবস্থা, অর্থনীতি বিভাগ 0 বিএবিএসএস 0। টান টান উত্তেজনা, রোমাঞ্চকর এই লড়াই। কক্সবাজার সরকারি কলেজ সবুজ গালিচায় আজকে কক্সবাজার সরকারি কলেজের বর্তমান এবং সাবেক অধ্যক্ষ মহোদয়রা আজকের খেলাটি সরাসরি মাঠে বসে উপভোগ করতেছেন। স্যারদের শত ব্যস্ততার মাঝেও আজকের খেলাটি সরাসরি উপভোগ করার জন্য
স্যারদেরকে টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে ধারাভাষ্যে আসবেন আশিক। ধন্যবাদ নজরুল ভাই আপনাকে অসাধারণ কমেন্ট্রি দেওয়ার জন্য। এক্ষেত্রে বিএসএস লম্বা করে বাড়িয়েছিলেন দলীয় উল্টোরা, কিন্তু রাকিব 3 নম্বর চাচি বলে আক্রমণে ছিল, সুন্দরভাবে ক্লিয়ার করলেন বিএসএস এর রক্ষণ ভাগের অন্যতম খেলোয়াড় 9 নম্বর চাচি পরিহিত খেলোয়াড় চুইং অর্থনীতি বিভাগের অনুকূলে রাকিব, তিনি কিন্তু ভয়ঙ্কর খেলোয়াড়, ডিফেন্ডার হয়েও টুর্নামেন্টে অসাধারণ খেলে যাচ্ছেন। চুইং নেওয়ার জন্য প্রস্তুত অর্থনীতি বিভাগের দলীয় ক্যাপ্টেন 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাইম। লম্বা করে বাড়িয়েছিলেন 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সামির, দলের রাইট উইঙ্গার, দলকে এগিয়ে নিয়ে গেলেন এবং অর্থনীতি বিভাগকে এগিয়ে নিয়ে গেলেন, নিজেকে এগিয়ে নিয়ে গেলেন। উচ্ছ্বাসিত উল্লাসিত উজ্জীবিত অর্থনীতি বিভাগ। আমি অতিরিক্ত খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করবো, দয়া করে সেলিব্রেশন করার সময় মাঠে ঢুকবেন না। যেটা বলছিলাম, আমি অতিরিক্ত খেলোয়াড় যারা আছে দয়া করে আপনার মাঠে ঢুকবেন না। যেটা বলছিলাম 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সমীর নিজের কাজটি নিজে নীরবে নিবৃত করে গেলেন, অসাধারণ ফিনিশিং লক্ষ্য করলাম। এই যেন 100 সময়ের ব্রাজিলের লিজেন্ড রোনাল্ডো নাজারিওর মতন তিনি ফিনিশিংটি করে গেলেন, দলকে এগিয়ে নিয়ে গেলেন, নিজেকে এগিয়ে নিয়ে গেলেন, অর্থনীতি বিভাগকে এগিয়ে নিয়ে গেলেন। 1-0 করে এগিয়ে অর্থনীতি বিভাগ। বিএসএস দেখা যাক সময়ের পরিক্রমায় সমতায় ফিরতে পারে কিনা, নাকি অর্থনীতি বিভাগ নিজেদের আধিপত্য ধরে রেখে আজকের ফাইনালে বিজয়ী হবেন, সেটি দেখতে হলে দর্শক আপনি আমাকে শেষ পর্যন্ত খেলার মাঠে চোখ রাখতে হবে। সমীর 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, যিনি যে কাজটি করলেন, যিনি দলকে এগিয়ে নিয়ে গেলেন। একজন উইঙ্গারকে দলকে এগিয়ে নিয়ে যেতে হলে এরকম ফিনিশিং দিতে হবে, অন্যথায় আপনার জন্য বিপদ, আপনার দলের জন্য বিপদ। দর্শক খেলার এই মুহূর্তে ফলাফল বিএসএস 0, অর্থনীতি বিভাগ 1। আমি এ পর্যায়ে কমিটি বক্সে আমন্ত্রণ জানাচ্ছি নজরুল ভাইকে। বলতে বলতে 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সামির খুব সুন্দর একটি নিখুঁত শটের মাধ্যমে জালে বল পাঠিয়ে নিজের দলকে এগিয়ে রাখলেন। অর্থনীতি বিভাগ 1, বিএসএস 0। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, খেলোয়াড়দের প্রতি বার্তা, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। রেফারির সাথে কোনো ধরনের তর্কে জড়ানো যাবে না, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। খেলোয়াড়দের সাথে কোনো ধরনের তর্কে জড়ানো যাবে না। আমি দুই দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করব, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। দর্শক খেলার পর্যায়ে ফলাফল কিন্তু অর্থনীতি বিভাগ 1, বিএসএস 0। অতিরিক্ত সময়ও কিন্তু ফুটবল খেলার মধ্যে পেরে যায়। এখনো তো খেলার অর্ধেক সময় বাকি রয়েছে, দেখা যাক বিএসএস খেলায় ফিরতে পারে কিনা। দুই দলের খেলোয়াড় এবং রেফারির মধ্যকার বাক বিতণ্ডা লক্ষ্য করতেছি, হয়তো বা কিছু একটা আবেদন করতেছেন, দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত দেয়। তবে আমি দুই দলের ক্ষেত্রে দুই দলের খেলোয়াড়দের প্রতি দৃষ্টি আকর্ষণ করব।
রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। অর্থনীতি বিভাগ খেলায় লিড নেওয়ার আগে বিএবিএসএস এর অসাধারণ একটি সুযোগ ক্রিয়েট হয়েছিল, 1-1 চান্স ক্রিয়েট হয়েছিল। সেক্ষেত্রে অর্থনীতি বিভাগের দলীয় গোলরক্ষক 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দুর্দান্ত সেভ দিয়ে দলকে রক্ষা করলেন, নিজেকে রক্ষা করলেন। ফলাফল স্বরূপ দল বিপদমুক্ত। আমি রেড কিষানের সদস্য উভয় টিমকে দৃষ্টি আকর্ষণ করবেন যে এটা কলেজের মান সম্মান বিষয়, যাতে শৃঙ্খলাটা থাকে। আমাকে দেন, আমি বলি না দিতে পারবেন। আক্রমণে অর্থনীতি বিভাগ, বিএফ, বিবিএস এবং ইকোনমিক্স এর সকল প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সবাই শৃঙ্খলার মধ্যে খেলেন, যা এখানে যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এখানে কলেজের মান সম্মানের বিষয় আছে। ধন্যবাদ। ইংলিশের সঙ্গে বলটা কালেকশন স্যার বল খেলা সমীর ইংলিশ ডিপার্টমেন্টের সবিকে আমি বলটা কালেকশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইংলিশ ডিপার্টমেন্টের সমীরকে বলটি কালেকশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এক্ষেত্রে সাধারণ জন্য প্রস্তুত দলীয় ক্যাপ্টেন নাইম লম্বা করে বাড়িয়েছিলেন, কিন্তু বিএবিএসএস আক্রমণে রিমনের পাই বল, সুন্দর একটি পাস লক্ষ্য করলাম, কিন্তু দলীয় ক্যাপ্টেন নাইমের সুন্দর ডিফেন্ডিং। বল দিচ্ছে আমি 36 জুলাই ভবনের পাশে যে বলটা গেছে, দয়া করে বলটা যে কেউ একজনকে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নাইম সমীরের উদ্দেশ্যে পাঠালেন। সমীর আজকের ফাইনালের গোল স্কোরার, লম্বা করে বাড়িয়েছিলেন। এক্ষেত্রে বল দখলে বিএবিএসএস আরিফের ভাই বল, কিন্তু সমীর সুন্দর করে বল নিজের দখলে নিয়ে নিলেন। ইরফানের উদ্দেশ্যে বাড়িয়েছেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, অবৈধভাবে বলে দেওয়ার কারণে এটি ফাউল এবং রেফারি হলুদ কার্ড দেখালেন। আমি অতিরিক্ত খেলোয়াড় যারা আছে দয়া করে আমরা মাঠের ভিতরে ঢুকবেন না, দয়া করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমি অতিরিক্ত খেলোয়াড় এবং দর্শক বিন্দু যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, দয়া করে আপনারা মাঠের ভিতরে ঢুকবেন না। আমি দুদলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করবো, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। দয়া করে আপনারা যারা দর্শকবৃন্দ মাঠের ভিতরে আছেন তাদেরকে গ্যালারিতে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক আমি দুই দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ইতিমধ্যে আয়োজক কমিটি দৃষ্টি আকর্ষণ করতেছি, দয়া করে রেফারিকে বল দিন খেলা শুরু করার জন্য। সমতা ফেরার জন্য বিএবিএসএস বিভাগ আক্রমণ প্রতি আক্রমণ
করে যাচ্ছে। আমি অতিরিক্ত খেলোয়াড় যারা আছে তাদেরকে মাঠ থেকে বের হয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখতে পাচ্ছি বিএবিএসএস বিভাগের খেলোয়াড়রা রেফারির সাথে কথা বলছে। ফাউল অর্থনীতি বিভাগের অনুকূলে 7 নম্বর জন্য প্রস্তুত দলের তারকা খেলোয়াড় 7 নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় মুসা। এখন মুসাকে পরামর্শ দিয়ে যাচ্ছে রাকিব 3 নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড়। আমরা দর্শকদের 7 নম্বর জন্য প্রস্তুত মুসা। দেখতে পাচ্ছি কক্সবাজার সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে আসলে শিক্ষা প্রতিষ্ঠানে এরকম দৃশ্য খুবই মর্মান্তিক। দর্শক খেলার পর্যায়ে ফলাফল অর্থনীতি 1 বিএবিএসএস 0। 7 নম্বর জন্য প্রস্তুত মুসা লম্বা করে বাড়িয়েছিলেন, গোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সুন্দর ক্লিয়ার বিএবিএসএস এর দলীয় গোলরক্ষক সালাহ। বল সরাসরি 500 টাকার বাইরে টুইং ইকোনমিক্স ডিপার্টমেন্টের অনুকূলে। আমি এই পাশে অর্থনীতি ডিপার্টমেন্টের অতিরিক্ত খেলোয়াড় যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, দয়া করে আপনারা টিম বক্সে যান। আমি অতিরিক্ত খেলোয়াড়দের যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, দয়া করে আপনারা টিম বক্সে যান। এখন আক্রমণে বিএবিএসএস সেলিম থেকে মাঠের উত্তর পাশে কর্নারে যে সকল দর্শকরা একদম 19 নম্বর মাঠের লাইনের সাথে ঘেঁষে দাঁড়িয়েছেন সবাইকে অনুরোধ করা যাচ্ছে রিবন থেকে মোহাম্মদ আক্রমণে বিএবিএসএস বল চলে গেল মাঠের বাইরে টুইং বিএবিএসএস এর অনুকূলে। মাঠের টান মাঝখানে টান উত্তেজনা, দু দলের খেলোয়াড়দের জয়ের নেশা চোখের মধ্যে বিরাজ করতেছে। বল এখন দেখা যাক অর্থনীতি বিভাগ 1-0 গোলে এগিয়ে রয়েছে। কাড়াকাড়ি চলছে। ফাউল রেফারির হলুদ কার্ড, সতর্ক করে দিলেন 17 নম্বর জার্সি দাড়ি প্লেয়ার অর্থনীতি বিভাগের। টান টান উত্তেজনা, বিপদ সংকেত, ধাক্কাধাক্কি অবস্থা, টান টান অবস্থা। ফ্রি কিক বিএবিএসএস এর অনুকূলে। এমন পজিশনে ফ্রি কিক মানে অর্থনীতির হার্টবিট বেড়ে যাওয়া, এমন পজিশনে ফ্রি কিক মানে যে কোনো অঘটন হতে পারে। যদি লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বলে ফ্রি কিক দিতে পারে তাহলে নিজেদের দলকে সমতায় ফেরাবে বিএবিএসএস। লম্বা করে দেখা যাক, ও হেড ছিল, লম্বা করে বল মধ্যমাঠ আকাশে বাসিয়ে পাড়িয়ে দিল অর্থনীতি বিভাগ বিএবিএসএস। আরিফ নিজের নিয়ন্ত্রণে 1-1 পাস, মেহরাজ গোল পাস ছিল আবারও বিএবিএসএস এর পায়ে বল। বিভাগের দখলে 11 নম্বর জার্সি পরে দিতে গেল, সাইফুর উদ্দেশ্যে বাড়িয়েছিল, সাইফু একজনকে কাটাতে গিয়ে ব্যর্থ। বিএবিএসএস 77 নম্বরের উদ্দেশ্যে লম্বা করে নিজের সতীর্থ লাগানো, আক্রমণে বিএবিএসএস, আক্রমণে বিএবিএসএস খুব সুন্দরভাবে নিজের দলকে এই বিপদ থেকে রক্ষা করলো অর্থনীতির ডিফেন্স লাইন। বিএবিএসএস আক্রমণে হাওয়ায় বাসিয়ে রিমন বুকের মধ্যে বল রাখার চেষ্টা, এখনো রিমন রাখতে পারলেন না নিজের কাছে, বল চলে গেল মাঠের বাইরে। ফ্রি কিক ইকোনমিক্স 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুসার উদ্দেশ্যে বাড়িয়েছিল, বলের নাগাল পেল না মুসা। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিমনের উদ্দেশ্যে, রিমন 19 নম্বর জার্সি পরে, দেখা যাক শেষ পর্যন্ত কি করে। একজনকে কাটানোর চেষ্টা, দেখা যাক নিজের নিয়ন্ত্রণে রেখেছিল। 9 নম্বর দলীয় ক্যাপ্টেনের উদ্দেশ্যে বাড়িয়েছিল সাকিব। রেফারির সিদ্ধান্তে চূড়ান্ত, এখনো আক্রমণে বিএবিএসএস 17 নম্বর, ও আক্রমণে
দেখা যাক কি হয়। কর্নার বিএসএস এর দলের সমতা ফিরিয়ে আনতে বিএসএস এর খেলোয়াড়রা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। অপর পক্ষে 1-0 গোলে নিজেদের আগিয়ে রেখে একটু ডিফেন্সিভ খেলছে অর্থনীতি বিভাগ। দেখা যাক রেফারির শেষ বাঁশি বাজা অব্দি হারার আগে হেরে যাওয়া নয়। লম্বা করে হেড, সুন্দরভাবে ডিফেন্স করলো 11 বিভাগ। বিভাগ পদে বার্ত, বল চলে গেল বারের উপর দিয়ে। এই মুহূর্তে অর্থনীতি বিভাগ 1, বিএসএস 0। আমরা প্রথমার্ধের খেলায় মৌসা কাটানোর চেষ্টা নিল, রিমন নিজের কাছে রাখলেন বল। দর্শকদের শান্ত থাকার আহ্বান করা যাচ্ছে। এগুলা খেলাধুলায় হয়, এগুলা খেলাধুলায় হালকা ধাক্কা রাখতে হয়, এমন কোন আচরণ করা যাবে না। আমাদের প্লেয়ারদের খেলোয়াড় সুলভ আচরণ করতে হবে, খেলোয়াড় সুলভ আচরণ করতে হবে। আমাদের মান্যবর অধ্যক্ষরা, আমাদের মান্যবর অধ্যক্ষ মহোদয়রা খেলা উপভোগ করতেছে। টিম অফিসিয়াল ছাড়া মাঠের মধ্যে যে প্রবেশ করবে তার বিরুদ্ধে আয়োজক কমিটি ব্যবস্থা নেবে। টিম অফিসিয়াল ছাড়া মাঠের মধ্যে বহিরাগত বা দর্শক প্রবেশ করলে তার বিরুদ্ধে আয়োজক কমিটি ব্যবস্থা নেবে। কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। মাঠের মধ্যে কোন দর্শক প্রবেশ করতে পারবে না। টুর্নামেন্ট আয়োজক কমিটির কড়া হুঁশিয়ারি, কড়া বার্তা, কোন দর্শক অতিরিক্ত খেলোয়াড় মাঠে বলে প্রবেশ করবেন না। যদি এমন কিছু হয় তাহলে আয়োজক কমিটি ব্যবস্থা নেবে। আমরা তো সামলাচ্ছি স্যার এখানে। অতিরিক্ত খেলোয়াড় দর্শক কেউ মাঠে প্রবেশ করতে পারবে না, টিম অফিসিয়াল ছাড়া কেউ মাঠে প্রবেশ করবেন না। যদি এমন কিছু হয়, যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার বিন্দুমাত্র চেষ্টা করেন তাহলে আমাদের স্যারেরা আছে, স্যারেরা ব্যবস্থা নেবে। খুব সুন্দরভাবে নিজের আয়ত্তে রাখলো দলীয় গোলকিপার রায়হান। প্রথমার্ধের খেলা শেষ। খেলার ফলাফল অর্থনীতি বিভাগ 1, বিএসএস 0। উত্তেজনায় প্রথমার্ধের খেলা শেষ। অর্থনীতি বিভাগ 1-0 বলে এগিয়ে রয়েছে এবং প্রথমার্ধ শেষে আমরা দেখতে পাচ্ছি বিএসএস বিভাগের খেলোয়াড়রা একই সাথে আমরা বিরতিতে বিএসএস বিভাগের খেলোয়াড়েরা নিজেদের মধ্যে আবার পূজা করা আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার সরকারি কলেজের মাঠে বিএ বিভাগের খুব তারা হতাশায় নিমজ্জিত বিএসএস বিভাগের
সমর্থকরা তারা এখনো প্রথমার্ধ শেষে 1-0 গোলে পিছিয়ে আছে। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আমাদের এখানে উপস্থিত আছেন মোহাম্মদুল্লাহ অধ্যক্ষ মোহাম্মদুল্লাহ এবং আমরা দেখতে পাচ্ছি প্রফেসর মোহাম্মদ আমিরুল আনোয়ার চৌধুরী, প্রফেসর গিয়াসউদ্দিন, প্রফেসর কামরুল হাসান, প্রফেসর মোহাম্মদ সুলাইমান। আমরা এখানে দেখতে পাচ্ছি রেফারির সাথে মানে কারা পরিচালনা বোঝাপড়া কিছু আলাপ আলোচনা করছে। অর্থনীতি বিভাগের দর্শক অর্থনীতি বিভাগের অর্থনীতি বিভাগের সমর্থকরা প্রথমার্ধ বিরতির সময় একদম নীরব দর্শকের ভূমিকা পালন করছে আমরা দেখতে পাচ্ছি। এখন ফুরফুরে প্রথমার্ধ শেষে ফুরফুরে মেজাজে আছে অর্থনীতি বিভাগ। 1-0 গোলে এগিয়ে থেকে তারা দ্বিতীয়ার্ধ শুরু করবে। খেলা মানে সম্প্রীতি, খেলা মানে বিনোদন। আমরা খেলার মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত থাকবে। বিএসএস বিভাগের যারা ম্যানেজমেন্ট থেকে শুরু করে দর্শক বক্তারা আছেন তাদের তারা যাতে খেলোয়াড় সুলভ আচরণ করে। কক্সবাজার সরকারি কলেজের মাঠ প্রাঙ্গণে অধ্যক্ষ কাপ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের এই ফাইনালের সাথে সম্প্রীতি সৌহার্দ্যতা বজায় রাখে। আমরা দেখতে পাচ্ছি udah yung masuk ke mana botek kira yang kena জুলাই ভবনের সমস্যা নাই। চতুর্পাশে দর্শক, মহিলা দর্শক এবং পুরুষ দর্শকরা খেলা উপভোগ করছেন। যারা আমাদের লাইভের সাথে সম্পৃক্ত আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং পাশাপাশি লাইভ খেলাটি শেয়ার করে দিয়ে দেশ এবং প্রবাসে যারা মাঠের এসে খেলা দেখতে পাচ্ছে না তাদের দেখানোর সুযোগ করে দেবেন। আমরা এখন দেখতে পাচ্ছি কক্সবাজার সরকারি কলেজের কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ জনাব আমিরুল আনোয়ার চৌধুরী সাহেবের সাথে কথা বলছেন রেফারি মহোদয়। তো আমরা তাদের সাথে অধ্যক্ষ আমিরুল আনোয়ার চৌধুরীর সাথে কথা বলছেন। সামনে বুকারি সমস্যা নাই। অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি। খেলা ম্যানেজমেন্ট কমিটি রেফারি বিন্দুরা
যদিও আমি আপনাদের দেখা হয় খেলোয়াড়েরা এরকম করে অন্য কলেজের একটা কথা নিজেদের আরো দ্বিতীয় আরো যাতে নিজেদের বুদ্ধি বৃদ্ধি করতে পারে শেষ আলাপ আলোচনা করছেন। কারণ আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা দর্শকরা অর্থনীতি বিভাগের যারা কুমিল্লা দর্শক আছে তারা তাদের বিভাগের কে জয়ী করার জন্য তারা সমর্থন দিতে দর্শক সারিতে বসা রয়েছেন। দুজনের কাছে মনে হয় লাল কার্ড দেয় ওটা দর্শককে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। ওই দেখি শেষ হবে না দর্শক চারিদিকে দর্শক দেখা যাচ্ছে, দেখানোর চেষ্টা করতেছি চারিদিকে দর্শকের ভরপুর, খানায় খানায় দর্শক দেখতে পাচ্ছেন। কলেজের পশ্চিম পাশে দেখা যাচ্ছে দর্শকের ভরপুর। জুলাই ভবন, এদিকে দেখতে পাচ্ছি হচ্ছে স্যারদের নিয়ে কিছুটা বিতর্ক।
আবার শুরু হতে যাচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা দেখানোর চেষ্টা করতেছি। আমি খেলোয়াড় রেফারি যারা বাকি যারা আছে তাদেরকে মাঠ ত্যাগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। রেফারি এবং খেলোয়াড় ছাড়া আবার শুরু হতে যাচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। দেখতে পাচ্ছেন এটা আপনার কোন চ্যানেলে? এটা তো বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি এটা তো কমেন্ট করতে পারি। আচ্ছা আচ্ছা, এটা কমেন্ট হচ্ছে নাকি? এখন আছে রেনেসাঁ স্পোর্টস থেকে আমি আশিকুল হাকিম কমেন্ট্রি বক্সে আছি। দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। খেলার এই পর্যায়ে ফলাফল ইকোনমিক্স ডিপার্টমেন্ট 1, বিএবিএসএস 0। দুই দলের খেলোয়াড়রা সময়ের পরিক্রমায় অসাধারণ খেলে যাচ্ছেন। দেখা যাক বিএবিএসএস তারা খেলায় ফিরতে পারে কিনা, নাকি অর্থনীতি বিভাগ তাদের আধিপত্য ধরে রেখে আজকের এই ফাইনাল খেলায় জয়ের বন্দরে পৌঁছে যায়। সেটি সময় আপনাদেরকে বলে দিবে। কক্সবাজার সরকারি কলেজের নিজস্ব এরিনায় কানায় কানায় প্রচুর দর্শকের সমাগম। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার জন্য রেফারির হুইসেল। খেলার এই পর্যায়ে ফলাফল ইকোনমিক্স 1, বিএবিএসএস 0। অল্প স্যার আমি আনছি অল্প কিছুক্ষণ পরে রেফারির বাঁশি শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। এই খেলাটি সরাসরি সম্প্রচার করতেছে রেনেসাঁ স্পোর্টস এবং সম্রাট আইভারি ফ্যান্স ক্লাব। রেনেসাঁ স্পোর্টস এর সরাসরি সম্প্রচারে সংশ্লিষ্ট সকলকে কক্সবাজার সরকারি কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা। মধ্যমাঠে খেলা চলমান। বিএবিএসএস এর পায়ে বল 7 নম্বর জার্সি বইতে খেলোয়াড় সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়ালো। এদিকে সাকিব 7 নম্বর থেকে 3 নম্বর হাসান থেকে মধ্যমাঠে সাইফুর নিয়ন্ত্রণে বল। সাইফুর রাখতে পারলেন না নিজের কাছে, বল চলে গেল মাঠের বাইরে। ট্রেনিং অর্থনীতির অনুকূলে ট্রেনিং এর জন্য আসছেন মোচা। স্যার নামাজ পড়তে আজান আমার কাছে দিবা দাও আরে কি এখন খেলে হবে ও না কেন খেলবো আক্রমণে বিএবিএসএস রিমান একজনকে কাটিয়ে দেওয়ার চেষ্টা। টুইং
অর্থনীতি দ্বারা করলে টান টান উত্তেজনা দুদলের খেলোয়াড়দের চোখে জয়ের নেশা দেখা যাচ্ছে। খেলা এই অবস্থায় অর্থনীতি বিভাগ 1-0 গোলে এগিয়ে বিডিআরদের খেলা চলমান মধ্যমাঠে বিএবিএসএস বিএবিএসএস লম্বা করে বাড়িয়েছিলেন সতীর্থ করার উদ্দেশ্যে বল নিয়ে গিয়ে 17 নম্বর যাচ্ছে পরিহিত খেলোয়াড়। দেখা যাক কি হয়। খুব সুন্দরভাবে রক্ষণাত্মক ভাবে ডিফেন্স করলো অর্থনীতি বিভাগ বিএবিএসএস এর পায়ে বল মধ্যমাঠ নিয়ন্ত্রণে লম্বা করে বাড়ালো সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু বল চলে গেল সরাসরি মোচার পায়ে। মোচা হাওয়ায় ভাসিয়ে ক্লিয়ার করে দিল বিএবিএসএস এর 4 নম্বর কাছে খেলোয়াড়। বল নিয়ে গিয়ে বিএবিএসএস লম্বা করে বাড়িয়েছিলেন, কিন্তু মানিকের সুন্দর ক্লিয়ার লক্ষ্য করলাম। রাকিব সুন্দর হেডার, এক্ষেত্রে সাহেব ড্রিবলিং করার প্রচেষ্টা কিন্তু এই পর্যায়ে ব্যর্থ। সুন্দর ক্লিয়ার লক্ষ্য করলাম বিএসএস এর ডিফেন্ডারের হাতে পায়ে থেকে জাহিদ বডি ক্লিয়ার করলেন। এক্ষেত্রে সমীর রয়েছে, অবৈধভাবে বাধা দেওয়ার কারণে এটি ফাউল বিএসএস এর অনুকূলে। অর্থনীতি বিভাগ 1-0 গোলে এগিয়ে কিছুটা ডিফেন্সিভ চলতেছে। যদি দ্বিতীয়ার্ধে তারা কোন ভুল হজম না করে তাহলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আক্রমণে কিন্তু 77 নম্বর দেশে পরিচিত বলের নাগাল পেলেন না, কিছুটা সামনে গিয়ে এসে অর্থনৈতিক দলীয় গোলরক্ষক বলটি নিজের হায়ত্তে নিয়ে দলকে বাঁচিয়েছেন একটা বিপদ থেকে। বল চলে গেল মাঠের বাইরে। ট্রেইং বিএসএস এর অর্থনীতির বলে শট নেওয়ার জন্য প্রস্তুত মুসা, অর্থনীতি বিভাগের 7 নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড়। থ্রোয়িং বিএসএস এর অনুকূলে 7 নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় বল নিয়ে গিয়ে সর্বোচ্চ দর্শক উপস্থিতি আজকের মেগা ফাইনালে টানটান উত্তেজনা তা খেলোয়াড়দের অ্যাগ্রেসিভ আচরণ দেখে বোঝা যাচ্ছে কতটা জমজমাট হয়ে উঠেছে আজকের এই ফাইনাল। বিএবিএসএস 10 নম্বর জাতীয় খেলোয়াড় আক্রমণের চেষ্টা ছিল, খুব সুন্দরভাবে এক্ষেত্রে বল ক্লিয়ার করে দিল অর্থনীতি বিভাগ। বল নিয়ে আক্রমণে অর্থনীতি বিএবিএসএস থ্রোয়িং বিএবিএসএস এর অনুকূলে শট নেওয়ার জন্য প্রস্তুত রিমন। সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্য বাড়ালেন, গোল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মানিক আলতো করে ক্লিয়ার করলেন। আবারও বিএসএস এর পায়ে বল সরাসরি 500 রেখার বাইরে, অর্থাৎ গোল কিক। ব্যাক বল ইকোনমিক্স ডিপার্টমেন্টের অনুকূলে। দর্শক খেলার এই পর্যায়ে ফলাফল অর্থনীতি বিভাগ 1 বিএবিএসএস 0। দুই দলের খেলোয়াড়রা অসাধারণ খেলে যাচ্ছেন। শট নেওয়ার জন্য প্রস্তুত দলীয় ক্যাপ্টেন নাইম, 4 নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় অসাধারণ খেলে যাচ্ছেন। কারণ এই পর্যায়ে একজন খেলোয়াড়ের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দলীয় ক্যাপ্টেনকে বিএবিএসএস পরিবর্তন করলো, যার বিপরীতে মাঠে প্রবেশ করলো রিয়াদ 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আমরা এই ম্যাচের প্রথম পরিবর্তন লক্ষ্য করলাম বিএবিএসএস এর। তারা নিজেদের স্কোরে 1টি গোল করে দলকে সমতায় ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত তারা সেই চেষ্টায় সফল হয় কিনা। অপর পক্ষে অর্থনীতি বিভাগ 1-0 গোলে এগিয়ে মোসা 36 জুলাই ভবনের সামনে থেকে এগিয়ে একজনকে কাটিয়ে ভিতরে ঢোকার চেষ্টা, ধাক্কা অবস্থা। দেখা যাক শেষ পর্যন্ত বল রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে। কর্নার কিক অর্থনীতির গোলে। শট নেওয়ার জন্য প্রস্তুত মুসা, কর্নার কিক মানে অর্ধেক গোল। দেখা যাক
পূর্ণ গোলে পরিণত করতে পারে কিনা, দলকে আরো এক গোলে এগিয়ে নিতে পারে কিনা। লম্বা করে বাড়িয়েছিলেন, গোল হওয়ার সম্ভাবনা আছে। আজ আবার সমীরের পায়ে বল, কিন্তু সুন্দর ক্লিয়ার বিএবিএসএস। এক্ষেত্রে মানিক ছিল বিএবিএসএস এর অনুকূলে। দুই দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করবে, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। স্বর্ণবাজনের প্রস্তুত রিমন, 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অসাধারণ করে যাচ্ছেন বিএবিএসএস এর হয়ে। রিমন থেকে সেলিম, সেলিম থেকে রিমন, আবারও মুসা, বল পাই মুসা, বল পাই এগিয়ে, কিন্তু সুন্দর ক্লিয়ার বিএবিএসএস। আবারও মানিকের হেড বল, কিন্তু রিমন লম্বা করে বাড়িয়েছিলেন, গোল হওয়ার সম্ভাবনা আছে। আবারও এলিসন বেকারের ভূমিকায় অবতীর্ণ রায়হান, 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অর্থনীতি বিভাগের। দলীয় গোলরক্ষক অসাধারণ খেলে যাচ্ছেন। প্রথমার্ধে লক্ষ্য করেছেন 1-1 চান্স, সুন্দরভাবে ঠান্ডা মেজাজে সেটি ক্লিয়ার করলেন, গোল হওয়ার সম্ভাবনা ছিল। আবারও নায়কের ভূমিকায় রায়হান, 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দলীয় গোলরক্ষক অর্থনীতি বিভাগ। খেলার এই পর্যায়ে কর্নার কিক, আক্রমণ পাল্টা আক্রমণ, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কর্নার কিক নিচ্ছেন বিএবিএসএস, তারা সমতায় ফিরতে মরিয়া। যদি এই কর্নার কিক থেকে কোন সুখবর দিতে পারে, তাহলে সেটি হবে টার্নিং পয়েন্ট আক্রমণে বিএবিএসএস। সুন্দরভাবে ডিফেন্স করলো, ডিফেন্ডার বললো এটা আমার নিয়ন্ত্রণের এলাকা। আক্রমণে এখনো বল লম্বা করে বাড়িয়েছিল, কিন্তু গোলপোস্টের বাইরে বল চলে গেল। ভাই অর্থনীতি বিভাগের অনুকূলে গোল কিক। স্বর্ণের জন্য প্রস্তুত দলীয় ক্যাপ্টেন 9 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফুরফুরে মেজাজে রয়েছে, কারণ অর্থনীতি বিভাগ 1-0 গোলে এগিয়ে। আক্রমণে অর্থনীতি বিভাগ, সাইবের বাইরে বল, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দলের তারকা খেলোয়াড় ত্রয়ীন বিএবিএসএস এর অনুকূলে। এক্ষেত্রে রিমন, 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, রিমন থেকে জাহিদ, অর্থনীতি বিভাগ। মুসা লম্বা করে বাড়িয়েছিলেন, গোল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল খানিকটা, কিন্তু এরকম শট থেকে গোল হয় না সচরাচর। ফলাফল স্বরূপ সুন্দরভাবে ক্লিয়ার করলেন দলীয় গোলরক্ষক 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সালাহ। আক্রমণে বিএবিএসএস, দেখা যাক 17 নম্বর লম্বা করে বাড়ালো। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দলীয় ক্যাপ্টেন নিকট পাবে একটি দারুণ শটের মাধ্যমে নিজের দলকে বিপদ মুক্ত করলো। অর্থনীতি বিভাগ আক্রমণে একজনকে কাটিয়ে ভিতরে ঢোকার চেষ্টায়, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সুন্দরভাবে বল টিম করলেন অর্থনীতি অনুকূলে। দর্শক, খেলা কিন্তু টান টান পর্যায়ে উত্তেজনা বিরাজ করছে। বল নিয়ে গিয়ে সেলিম, 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিএবিএসএস। সুন্দর ক্লিয়ার ইকোনমিক্স এর 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 1-0 গোলে এগিয়ে ইকোনমিক্স ডিপার্টমেন্ট। আবারও সমীরের পায়ে বল, আজকের এটা লাইভে চলতেছে। বোঝা যাবে। আক্রমণে বিএবিএসএস, এই পর্যায়ে হ্যান্ডবল, রেফারির বাঁশি, এটি ফাউল, দুঃখিত, ফ্রি কিক বিএবিএসএস এর অনুকূলে। স্বর্ণের জন্য প্রস্তুত দলের তারকা খেলোয়াড় 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিমন। চ্যানেল
দেখা যাক দলকে সমতায় ফেরাতে পারে কিনা। লম্বা করে বাড়িয়েছিলেন, গোল হওয়ার সম্ভাবনা ছিল। এ পর্যায়ে আবারও রায়হানের বিশ্বস্ত গ্রামে বল। রায়হান অসাধারণ খেলে যাচ্ছেন, নিজেকে বিপদমুক্ত রাখতেছেন, দলকে বিপদমুক্ত রাখতেছেন। 1-0 গোলে এগিয়ে অর্থনীতি বিভাগ। 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অর্থনীতি বিভাগের রক্ষণ ভাগের খেলোয়াড় অসাধারণ খেলে যাচ্ছেন। সুন্দর কয়েকটি বল ক্লিয়ার লক্ষ্য করলাম টুইং বিএবিএসএস এর অনুকূলে। থ্রোয়িং বিএবিএসএস এর অনুকূলে। দর্শক 1-0 গোলে পিছিয়ে কিন্তু বিএবিএসএস খেলায় ফেরার জন্য মরিয়া। 77 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এর পায়ে বল। সাইব একের পর এক আক্রমণের পরত সাজিয়ে সে কাঙ্ক্ষিত ফলাফলের লক্ষ্য দেখা পাচ্ছে না বিএবিএসএস। খেলায় ফেরার জন্য মরিয়া। 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় থ্রোয়িং ইকোনমিক্স ডিপার্টমেন্টের অনুকূলে উচ্ছ্বাসিত উল্লাসিত উজ্জীবিত টিম ইকোনমিক্স এবং ইকোনমিক্স ডিপার্টমেন্টের দর্শক সমর্থক বৃন্দ হবে না কেন তার কারণ 1-0 গোলে এগিয়ে শট নেওয়ার জন্য প্রস্তুত দলীয় ক্যাপ্টেন সাইব। লম্বা করে বাড়ালেন বল। মোহাম্মদ সালাহ দলীয় গোলরক্ষকের বিশ্বস্ত হাতে। খেলার এ পর্যায়ে ফাউলের নির্দেশ রেফারির একটি হলুদ কার্ড প্রদর্শন করলেন অর্থনীতি বিভাগের মোসার উদ্দেশ্যে। মোসাকে সতর্ক করলো যেন পরবর্তীতে এভাবে অবৈধ ট্যাকল দেয়া না হয়। আক্রমণের চেষ্টায় ছিল বিএবিএসএস। টান টান উত্তেজনা বিরাজ করতেছে, হাজার হাজার দর্শক কক্সবাজার সরকারি কলেজের মাঠে। দেখা যাক শেষ পর্যন্ত কারা বিজয়ের মুকুট চ্যাম্পিয়ন ট্রফি উঁচিয়ে ধরতে পারে। ইতিমধ্যে অর্থনীতি বিভাগ 1-0 গোলে এগিয়ে রয়েছে। অপরদিকে সমতায় ফিরতে মরিয়া বিএবিএসএস। ফ্রি কিক নিচ্ছেন বিএবিএসএস এর 4 নম্বর। লম্বা করে বাড়ালো হেড। ও ও বিপদ হতে পারত, কিন্তু বিএবিএসএস এর সতীর্থ কোনো খেলোয়াড় না থাকায় এক্ষেত্রে কোনো বিপদ হয়নি। গোল কিক অর্থনীতি বিভাগের অনুকূলে। অর্থনীতি বিভাগ গোল কিক নিচ্ছেন দলীয় ক্যাপ্টেন, যিনি ডিফেন্স কিন্তু সেমিফাইনালে গোলরক্ষকের ভূমিকায় যাকে দেখেছিলাম অত্যন্ত দারুণ দুইটি ক্লিন সেভের মাধ্যমে নিজের দলকে ফাইনালে তুলেছেন। ফ্রি কিক পেয়ে গেল বিএবিএসএস। এমন পজিশনে ফ্রি কিক মানে অর্থনীতি বিভাগের দর্শকদের হার্টবিট বেড়ে যাওয়া। আবহাওয়া অধিদপ্তরের 10 নম্বর বিপদ সংকেত। ফ্রি কিক থেকে যদি কোন সুখবর বয়ে আনতে পারে তাহলে সেটি হবে এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর। কিন্তু না, দারুণ ভাবে রক্ষণাত্মক ভাবে ডিফেন্স করলো অর্থনীতি বিভাগ, বিপদমুক্ত করলো নিজের দলকে। 12 নম্বর বিএবিএসএস আক্রমণে সতীর্থ রিমনের উদ্দেশ্যে। রিমন দেখা যাক কি করে, লম্বা করে বল বারের কানিকটা উপর দিয়ে চলে গেল। এক্ষেত্রে বিপদ হলে হতে পারত। কর্নার কিক রেফারির সিদ্ধান্তে চূড়ান্ত। খেলোয়াড়দের প্রতি টুর্নামেন্ট আয়োজক কমিটির এই বার্তা। কর্নার কিক নিচ্ছেন বিএবিএসএস এর রিমন যাচ্ছে, দেখা যাচ্ছে রিমন। কর্নার কিককে বলা হয় অর্ধেক গোল, যদি সেই অর্ধেক গোলটাকে
পরিপূর্ণ গোলে রূপান্তর করতে পারে, তাহলে দলের সমতায় ফিরবে, খেলায় সমতায় ফিরবে বিএবিএসএস। সেক্ষেত্রে খেলার চিত্র পাল্টে যাবে। দেখা যাক বিএবিএসএস কর্নার কিক, সাইফুকে রেফারি সতর্ক করলো, লম্বা করে কানেকটা নিচে দিয়ে, ও এখনো বিপদ মুক্ত নয়। দেখা যাক কি হয়। 17 নম্বর রিমনের উদ্দেশ্যে, রিমন দেখি কি করে, রিমন বাড়ালো, ও ও ও আক্রমণ ছিল কিন্তু পাল্টা আক্রমণে অর্থনীতি পাল্টা আক্রমণে কিন্তু বাধা, এক্ষেত্রে সাইফকে বাধা দিল। ও রেফারি, আমরা যেটা ভাবছিলাম সেটা নয়, রেফারি প্রমাণ করলো সাইফ নিজেই বাধা দিয়েছিল। আক্রমণে বিএবিএসএস আক্রমণে রিমনের উদ্দেশ্যে বাড়ালো, রিমন একজনকে গাড়িয়ে ঢোকার চেষ্টা, রিমন শট করলো, ও সুন্দরভাবে দলীয় ক্যাপ্টেন দলকে বিপদ মুক্ত করলো। মধ্যমাঠের নিয়ন্ত্রণে বিএবিএসএস, মোসা রিমনের উদ্দেশ্যে আবারও, কিন্তু সেক্ষেত্রে খুব হাওয়ায় বাসিয়ে বল ক্লিয়ার করলো বিএবিএসএস। আবারও আক্রমণে, ও দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ও দলীয় ক্যাপ্টেন সাকিব শর্ট করেছিল। বিপদ হতে পারত। একের পর এক আক্রমণ, যেন অর্থনীতির গোলবারে ঘূর্ণিঝড় বয়ে চলতেছে। সেই ঘূর্ণিঝড়ের মোকাবেলা তারা করতেছে, তাদের সেই সক্ষমতা আছে, তা বারবার প্রমাণ করে দিচ্ছে অর্থনীতি বিভাগের ডিফেন্স লাইন। দেখা যাক একজন প্লেয়ার। দর্শক, খেলার এই পর্যায়ে ফলাফল কিন্তু অর্থনীতি বিভাগ 1, বিএবিএসএস 0। বিএবিএসএস একের পর এক আক্রমণের পর সাজিয়ে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দেখা পাচ্ছে না। দেখা যাক নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগে তারা খেলায় ফিরতে পারে কিনা, নাকি অর্থনীতি বিভাগ তাদের আধিপত্য ধরে রেখে আজকের এই খেলায় বিজয় লাভ করে। সেটি দেখতে হলে কক্সবাজার সরকারি কলেজের নির্দিষ্ট এরণায় আপনাকে চোখ রাখতে হবে। দলীয় গোলরক্ষক রায়হান লম্বা করে বাড়িয়েছিলেন, রায়হান থেকে জাহিদ থেকে সমীর, কিন্তু বল বিএবিএসএস এর পায়ে 77 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল নিয়ে গিয়ে 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জাহিদ সুন্দর করে ক্লিয়ার করলেন। জাহিদ থেকে আবারও বিএবিএসএস এর পায়ে বল নিয়ে গিয়ে গোল হওয়ার সম্ভাবনা আছে। বিপদ মুক্ত এলাকায় রিমন ছিল, আবারও পাঁচ পাখির ভূমিকায় অবতীর্ণ দলীয় গোলরক্ষক রায়হান, অসাধারণ খেলে যাচ্ছেন। দর্শক, আমাদের কিন্তু সরাসরি কেসিয়াস কিংবা ম্যানুয়েল নয়ার কিংবা এমএলএ মার্টিনেজ কিংবা এলিসন বেকারের খেলা দেখার সুযোগ হয়নি, কিন্তু আজকে কক্সবাজার সরকারি কলেজের নির্দিষ্ট এরানায় রায়হান যেটি করে যাচ্ছেন সেটি অবিশ্বাস্য, অসাধারণ। বিএবিএসএস এর অনুকূলে 7 নম্বর জন্য প্রস্তুত 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোল করার জন্য মরিয়া, কারণ বিএবিএসএস 1-0 গোলে পিছিয়ে। মুসা বল নিয়ে গিয়ে দলের তারকা খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছিলেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু সেখানে কোনো খেলোয়াড় বলের দেখা পায়নি, বল সরাসরি সীমানার বাইরে। ব্যাক বল বিএবিএসএস এর অনুকূলে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল নিয়ে গিয়ে রিমানের উদ্দেশ্যে বল পাঠিয়েছিলেন, কিন্তু রাকিবের পায়ে বল। রাকিব থেকে সমীর, আজকের মোসা বল নিয়ে গিয়ে আবারও বিএবিএসএস এর পায়ে বল। আক্রমণে বিএবিএসএস 77 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুন্দর ডিফেন্স করলেন জাহিদ, 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তুইং বিএবিএসএস এর অনুকূলে খেলায় ফেরার জন্য মরিয়া। একের পর এক আক্রমণের পর সাজিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যের দেখা পাচ্ছে না।
কর্নার কিক বিএবিএসএস এর অনুকূলে। কর্নার কিক মানে অর্ধ গোলের সুযোগ। দেখা যাক অর্ধ গোলকে পূর্ণ গোলে পরিণত করতে পারে কিনা। সেই ক্ষেত্রে খেলায় কিন্তু টান পাবে। এক্ষেত্রে সাহিব বল নিয়ে গিয়ে সুন্দরভাবে ডিফেন্স করার খেলা। তুই রেফরির বাঁশি অবৈধভাবে বাধা দেওয়ার কারণে এটি ফাউল। ফাউল বিএবিএসএস এর অনুকূলে। শট নেওয়ার জন্য প্রস্তুত। আক্রমণে বিএবিএসএস বল পায়ে বিএবিএসএস 12 নম্বর চাচিপুর রিজুকে লম্বা করে বাড়িয়েছিলেন। দলীয় ক্যাপ্টেন ছিল কিন্তু অর্থনীতি বিভাগের দলীয় ক্যাপ্টেন নাইমুল দুর্দান্ত ক্লিয়ার। দলকে বিপদমুক্ত করলেন, নিজেকে বিপদমুক্ত করলেন, অর্থনীতি বিভাগকে বিপদমুক্ত করলেন। বিএবিএসএস এই পর্যায়ে মাঠে একতরফা আধিপত্য বিস্তার করে যাচ্ছে, কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দেখা পাচ্ছে না। এবার কিন্তু ছিল আবারও রায়হান। যেটা বলছিলাম, আমরা আজকের এই মাঠে ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসন বেকারকে দেখতে পাচ্ছি, যিনি এলিসন বেকারের ভূমিকা অবতীর্ণ 18 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়। এলিসন বেকারের তকমা দিলে হয়তো ভুল হবে। একের পর এক বিপক্ষ দলের শটন টার্গেট প্রতিহত করে যাচ্ছেন। দলকে বিপদমুক্ত রাখতেছেন, নিজেকে বিপদমুক্ত রাখতেছেন। ফলস্বরূপ অর্থনীতি বিভাগ 1-0 গোলে এগিয়ে। অর্থনীতি বিভাগের দলীয় গোলরক্ষক রায়হান যেন নিজেকে বারবার প্রমাণ করে যাচ্ছে, কেন তুমি অন্যতম সেরা গোলরক্ষক এই টুর্নামেন্টে। বারবার একের পর এক আক্রমণ, শট অন টার্গেট ঠেকিয়ে নিজের দলকে বিপদমুক্ত করতেছে। অপরদিকে আক্রমণে সুফল পাচ্ছে না। দেখা যাক বিএবিএসএস পেনাল্টি পেয়ে গেল, পেনাল্টি পেয়ে গেল। পেনাল্টি কিক, রেফারি সিদ্ধান্ত। মাঠের মধ্যে বিশৃঙ্খলা বিরাজ করতেছে। দক্ষিণ চট্টগ্রাম সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অধ্যক্ষ কাপ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই ফাইনাল খেলায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আমি খেলোয়াড় ব্যতীত বাকি যারা দর্শক রয়েছে তাদেরকে মাঠ ত্যাগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এক্ষেত্রে খেলোয়াড় সুলভ আচরণ করতে হবে। কোন ধরনের অশুভ আচরণ করা যাবে না। রেফারির সাথে তর্কে জড়ানো যাবে না। টুর্নামেন্ট আয়োজক কমিটির বার্তা, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। কিছুটা বিতর্কের মধ্য দিয়ে চলছে অধ্যক্ষ কাপ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। এই টুর্নামেন্ট নেহাত আনন্দের জন্য। এখানে এমন কোন পরিস্থিতি সৃষ্টি করা যাবে না এই টুর্নামেন্টকে প্রশ্নবিদ্ধ করে, টুর্নামেন্টের সৌন্দর্য নষ্ট করে, এমন কোন পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। এই টুর্নামেন্ট আনন্দের জন্য। আনন্দ ক্ষণস্থায়ী কিন্তু সুসম্পর্ক দীর্ঘস্থায়ী। এমন কোন আচরণ করা যাবে না যেটা টুর্নামেন্টের সৌন্দর্য নষ্ট করবে। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। না মানতে হবে। বুঝি আপনার হ্যালো আকিব ভাই, হ্যালো, হ্যাঁ ভাই, হ্যালো ভাই, এটা মানা হারিফ ভাই, এটা ফানে গেলাম মানা হয়ে। আমি দুই দলের খেলোয়াড় বিরুদ্ধ বাকি যারা আছে তাদেরকে মারতে করার জন্য অনুরোধ জানাচ্ছি।
রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আমি আছে এমবিনেজের জন্য এটা তাহলে তো হয়েছে। আমি দু দলের খেলোয়াড়দের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কিছুদিন হলো পুলিশ ফুটলেন শুরু হইতেছে হচ্ছে ভিডিও আছে। আরে দম না বাইরে আচ্ছা বলে নাই তো নাই বলে নাই হ্যান্ডবল হচ্ছে এখানে কাজ মনে হয় দম না দুন সারা এখানে দিচ্ছে মার ভিতরে হাতে বিজি দেখা এটা রেফারি সালে দিতে পারবে, এটা কিন্তু ইয়া করা যাবে না। না এটা হবে তবে রেফারি যদি পেনাল্টি না দেয় অন্য কথা। হ্যাঁ রেফারি যদি পেনাল্টি না দিতে অন্য কথা, কিন্তু রেফারি পেনাল্টি দিলে এটা মেনে নিতে হবে, এটা নিয়ম, এটা বলে দেন। যে অবস্থা শুরু হইতে যে অবস্থা করে 3টা বাজে প্রাইজ দেবে। খেলোয়াড় ছাড়া বাকিদের ফাইনাল আটকে ফেলা তো টেনশন করে ফাইনাল আটকে ফেলা মনে করো তখন কেন করবে। স্যার নদীতে ভাই তার ডোয়ে জল লাগে দিয়ে ভিতরে দেয়া নদীতে ভাই নদীতে অনেক রাখা যাবে না নদীতে এটা রাখা যাবে গুহায় তো
ইমন বলে যে খেলে খেলে নাকি আমার বন্ধু তো আমাদের এলাকায় খেলে নাকি ওই বসুন্ধরাতে বসবি থেকে গেল তেইশে আমাদের তেইশে বিএস আছে মাঝে দিনের মতো গরম ঠান্ডা ঠেঙাই না আতলা আতলা নাই অর্থনীতি নাম করা হতে কমিটির মধ্যে তারা মানুষ থাকতে দুর্বল হয় এটা বিএস এটা বলতে পারেন না পারেন না তিন ম্যানেজারের দায়িত্ব জানেন অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক তিন ম্যানেজারের দায়িত্ব খেলার মধ্যে সিদ্ধান্ত নেবে কেউ মগন আছে হচ্ছে খেলা ক্রম হচ্ছে মারামারি হয় না না দুনিয়া মার্কে দিয়ান ধরে গেলে সেম ভাই এগুলো এখন মনে হয় এমনি গিয়া সাত মাসে বলতে গিয়া বসে বিরোধী মনে হয় স্যার হ্যালো, আমি সমস্ত ছাত্রদেরকে নির্দেশ দিচ্ছি, ইচ্ছে না না প্লেয়ার ছাড়া কেউ মাঠে থাকবে না। প্লেয়ার ছাড়া কেউ মাঠে থাকবে না। প্লেয়ার ছাড়া কেউ মাঠে থাকবে না। উইদিন 1 মিনিট, 1 মিনিটের ভিতর খেলাম। দিন ধরে দেখবে আমি ছাত্রদেরকে একটু রিকোয়েস্ট করছি, আল্লাহর রাস্তা তোমরা একটু ফিল্ডটা ছেড়ে দাও, আল্লাহর রাস্তা একটু ফিল্ডটা ছেড়ে দাও প্লিজ প্লিজ। একটা নাকি এখনো ছেড়ে দাও না, এরকম ভাবে তো খেলা হবে না। ফিল্ডটা একটু দয়া করে ছেড়ে দাও, যারা বাইরে আছে স্টুডেন্টের বাইরে। আমি ডান সাইডে দেখতেছি যে এখনো যারা ফিল্ডের ভিতরে আছে, দয়া করে একটু ফিল্ডের বাইরে যাও, ফিল্ডের বাইরে যাও প্লিজ। আমি স্যার ঠিক আছে, তারা আসবে নির্দিষ্ট নিয়মের মধ্যে খেলা চলবে। আমি দুই দলের একাদশকে ছাড়া অন্যান্য খেলোয়াড় এবং দর্শককে মাঠের বাইরে যাওয়ার অনুরোধ করছি। রেফারি সাহেব আপনাদের মাঝে গিয়ে বাসি যাবেন, আপনারা মাঝে গিয়ে একদম মাঝে গিয়ে খেলা শুরু করেন, বাসি দেন।
দুই দলকে ডাকেন, আপনি ওখানে গিয়ে দুই দলকে ডাকেন। উত্তেজনাপূর্ণ ঝামেলা সাতটা দেবো না না হারা আছে এখন মার্কেট এই মুস্তফা, মুস্তফা তুমি অতিরিক্ত প্লেয়ারকে মাঠে বাইরে করো। আমাদেরকে এসে বলবো কিরে এই আমি আমি একাদশ ছাড়া অন্যান্য প্লেয়ারকে মাঠ থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। একটু পরে খেলা শুরু হচ্ছে। আমি ফোন করছি, আপনি মারা যান না। রেফারি সাহেব রেফারি থেকে নিয়ে আমাদের কমিটির কনভেনার মাঠে যাচ্ছেন। একটু পরে বাঁশির মাধ্যমে খেলা শুরু হবে। থাকবে না এখানে, কোনো প্লেয়ার মাঠে থাকবে না, এখানে কোনো প্লেয়ার মাঠে থাকবে না। মাঠ থেকে মাঠটা খালি করে দাও, মাঠটা খালি করে দাও। বাঁশির মাধ্যমে পুনরায় খেলা শুরু হবে। অল্প কিছু প্লেয়ারকে ইকোনমিক্স খেলোয়াড়দেরকে আমি ডাকছি, কম্পারে চলে আসো তোমরা। রেফারি যে সিদ্ধান্ত দিয়েছে সে সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। রেফারি নাদিম খান, রেফারি যে সিদ্ধান্ত দিয়েছে সেটাই বাস্তবায়িত হবে। একটু পরে আবার খেলা শুরু হচ্ছে। আমি দুদলের প্লেয়ারকে কমিটি এবং রেফারিকে সহযোগিতা করে অনুরোধ জানাচ্ছি। মাঠে কোনো প্লেয়ার নামবে না, মাঠে কোনো দর্শক এবং প্লেয়ার নামবে না, মাঠে কোনো প্লেয়ার এবং দর্শক নামবে না। আমাদের মাঝে আমাদের অধ্যক্ষ মহোদয় উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে অধ্যক্ষ মহোদয় উপস্থিত হয়েছেন। আছে নাজিব ভাই আছে। খেলার অংশ সাইফুদ্দিন, ইকোনমিক্সের সাইফুদ্দিন, তুমি চাইলে কিন্তু খেলা শুরু হতে পারে। ইকোনমিক্সের সাইফুদ্দিন এবং সাকিব
সাইফুদ্দিন এবং সাকিব তিনি চাইলে কিন্তু খেলা শুরু হতে পারে। এখানে এমন কিছু হয়ে যায় নাই। সাকিব এবং সাইফুদ্দিন এখানে লিখছেন তোমরা চাইলে কিন্তু খেলা শুরু হবে। সাইফুদ্দিন এবং সাকিব তোমরা খেলা শুরু ব্যবস্থা করো। সাইফুদ্দিন খেলা শুরু ব্যবস্থা করো। সাকিব আমি তোমাকে বলছি সাইফুদ্দিন এবং সাকিব তোমাদেরকে বলছি তোমরা তোমাদের দল নিয়ে মাঠে প্রবেশ করো। ইতিহাস রেডি আছে তাহলে তোমরা রেডি থাকো, দেখা যাক। সাকিব এখানে এত উচ্চতা দেখার খুব উচ্চতা মানে এখানে এত দেখানোর কোনো কারণ নাই। সাকিব এবং সাইফুদ্দিন তোমরা খেলার জন্য ব্যবস্থা করো। ইকোনমিক্সের যে সকল দর্শক মাঠে প্রবেশ করেছে চব্বিশ জেলা ভবনের সামনে খেলোয়াড় দিন ছাড়া বাকিদের মাঠ থেকে বাইরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ইকোনমিক্সের যে সকল দর্শক তারা খেলোয়াড় না গেলেও দর্শকদের বাইরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। এমন কোন আচরণ করা যাবে না যেটা শুনুন।
দর্শক, কক্সবাজার সরকারি কলেজ মাঠে অধ্যক্ষ কাপ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনালে পেনাল্টি নিয়ে তর্ক বিতর্কের কারণে অনেকক্ষণ ধরে খেলা বন্ধ আছে। আপাতত আমরাও লাইভটি শেষ করছি। ধন্যবাদ সবাই এতক্ষণ আমাদের সাথে পাশে থাকার জন্য।